হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আমি সকাল সকাল এখানে চলে এসেছি ছাদে ফুল তুলতে। আর তার আগে কিন্তু আমার সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, মানে কাজকর্ম বলতে যে রুটি দেওয়ার থাকে অর্ডারের, সেই রুটি তরকারি করা হয়ে গেছে। তোমাদের দাদাভাই কিন্তু নিয়ে চলেও গেছে রুটি তরকারি দিতে। আর আমি এখানে চলে আসলাম ফুল তুলতে। আর সানার যেহেতু শরীরটা ভালো নেই, সানা একটুখানি শুয়ে রয়েছে। সানা একটু বেলা করেই উঠেছে, কারণ সানার জ্বর এসেছে। ও রাত্রিবেলায় একটা প্যারাসিটামল খাইয়ে দিয়েছিলাম, যার জন্য খুব একটা বাড়াবাড়ি হয়নি, কিন্তু শরীরটা তো ভালো না, সর্দি আছে, যার জন্য শুয়ে রয়েছে। আর ওই জন্য আমি এখানে চলে আসলাম ফুল তুলতে। আর রোদ উঠে গেলে বেশি ফুলগুলো পুরো নেতিয়ে যায়, যার জন্য একটু সকাল সকাল ফুলটা তুলে নিই। আর শীতকালে একটু বেলা করে তুলি, কিন্তু গরমকালে একটু সকাল সকাল ফুল তুলে নিই। তো দেখো অনেকগুলোই কিন্তু ফুল হচ্ছে ছাদে এখন। আর ওই পাশের ছাদে যখন গাছগুলো রাখা ছিল তখন পুরো মানে পুড়ে গেছিলো গাছগুলো, দেখতে পাচ্ছ পাতাগুলো, অনেক পাতাই এখনও পোড়া পোড়া রয়েছে। আর গাছগুলো একদম মানে নষ্ট হয়ে যাচ্ছিলো, পুরো পুড়ে যাচ্ছিলো। আর এই পাশে এনে দেওয়ার পরে যেহেতু সকালের রোদটাই পায়, বেলার দিকে কিন্তু এই সিঁড়িঘরের দেয়ালের ছাওয়াটা পড়ে, এখানে কিন্তু সারাদিনের রোদটা লাগে না, যার জন্য আবার গাছগুলো আর কি আস্তে আস্তে সবুজ সতেজ হয়ে উঠছে। আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। তারপরেই দেখো এখানে কিন্তু প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি ডাল সিটি মারতে। তো ডাল করতে হবে, অর্ডার রয়েছে, খাবার যাবে সেখানে। তো যার জন্য ডাল এখানে সিটি দেওয়াও হয়ে গেছে, মানে ডাল সিদ্ধ করা হয়ে গেছে, এখানে ফোড়নও দিয়ে দিয়েছি। তো আজকে ডালটা একটুখানি অন্যরকম করেই করেছি, কারি পাতা টাতা দিয়ে, বেশ সাম্বার ডাল টাইপের করেছি। বেশ ভালোই লাগে এই ডালটা খেতে ভাত দিয়ে। তো দেখো আমার ডাল নামানো হয়ে গেল। আর এবার হবে আলু ভাজা। তো অর্ডারে বেশি কিছু যাবে না, ডাল যাবে, আলু ভাজা যাবে, আর কিছু যাবে না। আর আমাদের সকালবেলায় কিন্তু ডিমের ঝোল করেছিলাম, তো ওই দিয়ে আমাদের হয়ে যাবে। আর এই দেখো এখন আলু ভাজাও করে নিচ্ছি এখানে। তো অর্ডারে যেহেতু যাবে, চাটনিও যাবে। আর আমাদের দুপুরবেলার দইও রয়েছে পাতা, তো এই দিয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর বেশি কিছু গরমে খেতেই ইচ্ছা করে না, খাবো কি। তো দেখো গরমে চোখ মুখের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। আর এখানে রান্নাঘরে আর কি পাশের বাড়ির দেয়ালে যেহেতু রোদ পড়ে আর সাদা দেয়াল, তো যার জন্য প্রচণ্ড পরিমাণে রোদের রিফ্লেক্সটা আসে চোখে মুখে, এত লাগে যেখানে প্রচণ্ড গরম লাগে। আর মানে এমনি ধরো গ্যাসের গরম, তার মধ্যে আবার এই দেয়ালে রোদটা আসে, যার জন্য মুখ চোখ একদম ওরকম হয়ে যাচ্ছে অবস্থা। আর তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি, মানে যত তাড়াতাড়ি রান্নাবান্না সেরে এখান থেকে যাওয়া যায়। কিন্তু আমার তো সারাদিন জানোই তোমরা রান্নাঘরেই কাজ, তো রান্নাঘরেই আমার বেশিক্ষণ সময়টা। এখন বাজে হচ্ছে 10টা 43। আর সানা ঘুম থেকে উঠে পড়েছে, তোমাদের দাদাভাই সকালবেলায় বেরিয়ে গেছে। তো সকালবেলায় রান্না করে দিয়েছি ডিমের ঝোল, আর বেগুন পেঁয়াজ টেয়াজ দিয়ে ভাজা করেছি। তো এই দিয়ে সকালবেলায় তোমাদের দাদাভাইও নিয়ে গেছে। আর ওই বেগুন ভাজা দিয়ে রুটি দিয়ে অর্ডারেও দিয়ে দেওয়া হয়েছে। তো আর দই নিয়ে গেছে, দই পেতে রেখেছিলাম রাত্রিবেলায়, তো দই দিয়ে এই পদ দিয়ে নিয়ে গেছে তোমাদের দাদাভাই। ভাতও হয়ে গেছে। আর এখন হচ্ছে আবার অর্ডার রয়েছে, তো সেখানে ডাল দিতে হবে, আলু ভাজা দিতে হবে, তো সেগুলোই রান্না করছি। আর সয়াবিনের অর্ডার রয়েছে, টুসিদি সয়াবিন নেবে আর কি, তো ওর জন্য সয়াবিনটা করে দেবো। তো সানা গাছের দোকানে সয়াবিন আনতে, সানারও শরীরটা ভালো না, সকাল থেকে জ্বর কালকে রাত্রে পড়ে এসেই সানা বলেছে যে শরীরটা ভালো লাগছে না, জ্বর লাগছে। কালকে রাত্রেও একটু ওষুধ দিয়েছি, হোমিওপ্যাথিক ওষুধই দিয়েছি, আর আজকে সকালেও দিয়েছি। এখন দেখা যাক, এখন 11টা থেকে সানার পড়া রয়েছে, তো দোকান থেকে আসুক। আর মাসকাবাড়ি ফর্দটা আর ব্যাগটাও সানা দোকানে দিয়ে আসবে। আর ওনারা মাপা হয়ে গেলে বাবা গিয়ে পরে নিয়ে আসবে, কারণ তোমাদের দাদাভাইয়ের আস্তে আস্তে রাত্রি হবে। আর সয়াবিনটাই এখন আমার লাগবে, আপাতত কিছু লাগবে না, কারণ তেল যেগুলো আর্জেন্ট দরকার সেগুলো কালকে না পরশু দিনকে তোমাদের দাদাভাই এনে দিয়ে গেছে। তো যার জন্যে মানে আর্জেন্ট দরকার বলতে সয়াবিনটা এখন লাগবে, আর কিছু লাগবে না। তো ওগুলো একটু পরে বাবা নিয়ে আসলেই হবে, বাবা বেলার দিকে গিয়ে নিয়ে আসবে, কাকু আগে রেডি করে রাখুক। আর এখন আলু ভাজাটা করে নেবো, ডাল হয়ে গেছে, ভাতটা বেড়ে দেবো। ওটা বাবা মন্দিরে যখন যাবে, এখানে শিব মন্দিরে এসে যে যায় আবার বাবা, তো ওখানে যাওয়ার সময় খাবারটা দিয়ে চলে যাবে। আর বাবার আজকে একাদশী, যার জন্য বাবার জন্য ডালিয়া করতে হবে, তো ওটা পরে করবো, আগে সব সেরে নিই তারপরে ডালিয়াটা করবো। বিছানা সব তোলা হয়ে গেছে, সকালে তো দেখতেই পেলে ফুল তুলে এনে রাখলাম সকালবেলায় তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পরে। বাবাই কদিন ধরে ফুল তুলছিল, কিন্তু অত ভোরবেলায় ফুলগুলো ঠিক ফোটে না, যার জন্যে আর কি ফুলটা তুলতে আমি না করেছি। সানা চলে এসেছে দোকান থেকে, তো চলো আবার পরে কথা।
তো তোমাদের দাদাভাই তো সকালবেলায় অফিসে চলে গেছে, খাবার দিয়ে অফিস চলে গেছে। আর এখানে দেখো আমি সমস্ত রান্নাবান্না সেরে অর্ডারের খাবার দাবার সমস্ত রেডি করে রেখে, যেহেতু বাবা নিয়ে গেছে তোমাদেরকে বললাম। আর এখানে আমি এখন তারপরে ঘরের কাজবাজ সেরে নিচ্ছি। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছানাগুলো পরিষ্কার করে টান করা হয়ে গেছে। আর সকালবেলায় তোমাদের দাদাভাই আর সানা দুজনেই কিন্তু বিছানাটা তুলে রাখে, কিন্তু যেহেতু ওরা খুব একটা টান করতে পারে না, তো ওগুলো আমি করে নিলাম। তারপরে এখানে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে চলে আসলাম বাসন মাজতে। আর আজকে কিন্তু অনেকগুলোই বাসন রয়েছে, তো ঝটপট করে বাসনগুলো মেজে নিতে হবে। গরমে বারবার করে বাসন মাজতে ইচ্ছা করে না, যার জন্য আমি একবারে স্নান করার সময় বাসনগুলো মেজে নিই, তাহলে আমার বেশ সুবিধা হয়। সারাদিন আমার বারবার করে বাসন মাজতে একদমই ইচ্ছা করে না। তো ঝটপট করে এখন বাসনগুলো মেজে নিয়ে তারপরে কিন্তু স্নান করে নেব। স্নান করার আগে কাঁচা ধোয়ারও অনেকগুলো ভেজানো রয়েছে, তো সেগুলোও কাঁচা ধোয়া করতে হবে। চাদর টাদর অনেকগুলোই ভেজানো আছে, তো সেগুলো কেচে ধুয়ে তারপরে কিন্তু দুপুরবেলার খাওয়া দাওয়া দিকে যেতে হবে। তো আজকে তোমাদের সঙ্গে খাওয়া দাওয়াটা আর শেয়ার করিনি, দুপুরবেলায় তোমরা দেখতেই পাবে। কাজবাজ ছেড়ে কিন্তু একদম চলে গেছি সন্ধেবেলায়, কারণ কাজবাজ সেরে তাড়াতাড়ি করে স্নান করে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, যার জন্য তাড়াতাড়ি খেতেও বসে গেছি। আর স্নান টান করার পরে মানে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে একটুখানি বিশ্রাম নিয়ে নিয়েছি। তো সকাল থেকে যেহেতু ভোরবেলায় উঠেছিলাম, আজকে তোমাদের দাদাভাইয়ের মর্নিং ডিউটি ছিল, যার জন্য ভোরবেলায় উঠেছিলাম বলে আর তারপরে তো আর রেস্ট হয়নি, পরপর কাজ করে গেছি। তো এখন আর মানে কাজবাজ সারার পরে হাত পা একদম ছেড়ে দেয়, তো তাড়াতাড়ি করে যার জন্য খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। আর তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি, ক্যামেরা অন করার কথা মনেই ছিল না, তো যার জন্য আর দুপুরবেলাটা শেয়ার করা হয়নি। তো আবার চলো তোমরা দেখতে থাকো, আবার তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে। বাজে হচ্ছে 9:37, আর সন্ধ্যের থেকে সেরকম একটা তোমাদের সামনে আসিনি, কারণ ছাদে গিয়ে বসেছিলাম, ঘরে গরম লাগছিল। এমনি গরম বলতে আজকে অনেকটাই ভালো আছি, মানে কালকের থেকেই ভালো আছি, ওটা লাগানোর পর থেকে। তোমরা তো জানো যে ছাদে যেটা দিয়েছি, তো ওটা দেওয়ার পর থেকে অনেকটাই ভালো রয়েছি। তো তবুও আজকে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, ঠান্ডা, তো ওই জন্য টুসি দিয়ে এসেছিলো। আদি সানা দুজনে পড়তে চলে গেল, আর আমরা দুজনে গিয়ে একটুখানি ছাদে বসেছিলাম, একটু হাওয়াটা বেশ ভালো লাগছিলো। তো অনেকক্ষণ বসেছিলাম, তারপরে তোমাদের দাদাভাই আসলো, আসার সময় বাবা চাউমিন এনেছিল। তো টুসিদি চাউমিন খাইনি, ও দিদির বাড়িতে গেল একটুখানি। আর বিকেলবেলা টুসিদি তরমুজ এনেছিল, তরমুজ কেটে সবাই মিলে খাওয়া হয়েছে। আর একটুখানি তোমাদের দাদাভাইয়ের জন্য ছিল, ও খেলো, চাউমিন খেলো, খেয়ে তারপরে তরমুজটা খেলো। আর রাত্রে আজকে যেহেতু একাদশী, তো বাবা তো ভাত খাবে না, ওই জন্যে। আর সানারও জ্বর বললাম, সানার শরীরটা ভালো না, যার জন্য সানা বললো একটুখানি কষা করে আলুর দম আর লুচি করতে। তো লুচি আমরা খাবো না, সানার জন্য দুটো লুচি করে দেবো। আর ওর জন্য চাউমিনও রয়েছে, ও পড়তে গেছে যেহেতু, এসে খাবে। আর আলুর দম করা হয়ে গেছে। আর তো ওদিকে খাবার যেটা যাবে ওটারও তরকারি হয়ে গেছে, ওটা শুধু রুটি করে দেবো। আর আমাদের জন্য ওই দুটো একটা করে পরোটা করলে খাওয়া যাবে, কারণ আমিও চাউমিন খেয়েছি, আমারও পেটটা ভরে গেছে। একটা পরোটা খাবো, আর তোমাদের দাদাভাই কটা খাবে জিজ্ঞাসা করে নিয়ে সেই বুঝেই করবো, কারণ এক গাদা মাখবো না, এখন খুব একটা এগুলো খেতেও ভালো লাগে না। তবুও সানা বায়না করছে বলে বানানো, না হলে দুপুরে যে ডালিয়া করেছি, ডালিয়াও ছিল, ডালিয়া হয়ে যেত বাবার, আর আমরা ভাত খেয়ে নিতাম। তো যাই হোক, ওর জ্বরের মুখ যেহেতু ওর ভালো লাগছে না, ওই জন্য বানালাম আর কি। তো চলো রাত্রে সানা আসুক, তারপরে কি বানাচ্ছি না বানাচ্ছি তোমাদেরকে তো বললামই। তো খাওয়া দাওয়ার সময় পরে আবার তোমাদের সঙ্গে দেখা।